রহমাতুল্লাহি আলাইহি পথ দিয়ে চলতেছেন অনেক দূরে যাবার পরে দেখতেছে অগ্নি পূজকের দল আগুনের পূজা করতেছে, আগুন জ্বালাইয়া জ্বালাইয়া পূজা করে। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দারা, আগুনের কেন পূজা করো? আগুন তো মাখলুক, আগুনের কেন পূজা করো? খালেকের পূজা কর। যেই খালেক আগুন বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যেই খালেক তোমাকে বানাইলো, আমাকে বানাইলো, খালেকের গোলামি কর, খালেকের কদমে সিজদা দে। আগুনে পূজা করিস না, আগুন তো মাখলুক কিছু করতে পারে না খালেক ছাড়া। কথা কোন ঠিক কিনা? খালেকের সব ক্ষমতার মালিক হলো খালেক, মাখলুক কিছু করতে পারে না খালেকের ছাড়া। খালেকের গোলামি কর, মাখলুকের গোলামি করিস না, আগুনের পূজা করিস না, আগুনের সামনে সিজদা দিস না। অগ্নি পূজকের দল হাজার হাজার মানুষ ডাক দিয়ে বলে, তাহলে মনে হয় তুমি খালেকের গোলামি করো, খালেকের সঙ্গে তোমার ভাব আছে। খাজা ওসমান আগুনের পূজা করি আজ 50 বছর, কেউ বলে 60 বছর, কেউ বলে 80 বছর, কেউ বলে 40 বছর। এত বছর আগুনের পূজা করি, আগুনের সামনে সিজদা দিই, আগুনের গুণগান গাই, আগুন আমাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করে না। আগুনের মধ্যে হাতটা দিলে আগুন আমাদের হাতটা জ্বালাইয়া ফেলে, আগুন কোনো ভালো ব্যবহার করে না রে খাজা ওসমান। তাহলে আগুন যেহেতু মাখলুক, তুমি যেহেতু আগুনের খালেকের সঙ্গে তোমার সঙ্গে ভাব আছে, তুমি যেহেতু খালেকের গোলামি করো, খালেকের কদমে সিজদা দাও, খালেকের সঙ্গে তোমার সঙ্গে বন্ধুত্ব, তাহলে তুমি একটু আগুনের মধ্যে হাতটা ঢুকাইয়া দাও। দেখি না আমাদেরকে যেরকম জ্বালায়, তোমাদেরকে আগুনে ওরকম জ্বালায় কিনা একটু দেখতে চাই। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, তাহলে আমি যদি আগুনের মধ্যে হাতটা ঢুকাইয়া দিই, আমাকে যদি আগুন ক্ষতি না করে, তাহলে তোমরা কি করবা? অগ্নি পূজকের দল ডাক দিয়া কয়, তাহলে আমরাও তোমার খালেককে ধরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তোমার খালেকের গোলামি করব, তোমার মতো খালেকের কদমে সিজদা দেব। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে কয়, রে খাদেম, তাড়াতাড়ি ওজুর পানি নাও, আমার মেসকটা দে। ওজুর পানি আনা হলো, মেসক আনা হলো, মেসক করিয়ে সুন্দর মতো ওজু বানাইয়া, আরে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কদমে সিজদা দিয়া মালিককে ডাক দিয়া কয়, রে মালিক, তোমার দ্বীনে নুসরাতের জন্য আমি যাইতেছি, তুমি আমার সঙ্গে থাইকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যাইতেছি, তুমি আমার সঙ্গে থাইকো রে আল্লাহ। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যায় নামাজটা কাঁধের উপর ফেলাইয়া, হাতের মধ্যে তাসবিহটা লইয়া আল্লাহর জিকির করতে আল্লাহর জিকির করতে বিশাল আগুনের কুণ্ডলী, আগুনের ভিতরে জিকির করতে খাজা ওসমান হারুনি ঢুকিয়া গেলেন। আবার জিকির করতে আগুনের ভিতর থেকে বের হয়ে আসলেন। আগুনে একটা পশমও জ্বালাইতে পারে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জিকিরের পাওয়ার, এটা রূহানি শক্তির পাওয়ার, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহ বন্ধু হয়ে যায়, তামাম দুনিয়া সব কিছু তার বন্ধু হয়ে যায়। কথা কও ঠিক কিনা? আল্লাহ সঙ্গে যার ভাব আছে, মহব্বত আছে, আল্লাহকে যা বলে আমার মালিকটা শুনতে বাধ্য হয়ে যায়।